শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, মানে অতটা ভালো নেই। তো দেখো এখানে তনু খেলছে ওর বাবার সাথে, আর ওর বাবারই আর কি শরীর ভালো নেই। তো সেই জন্য ওর বাবা এখানে শুয়ে আছে তনুর সাথে, আর তনু ওর বাবার মালা নিয়ে এখানে খেলা করছে। কালকে রাত থেকেই ও গাড়ি চালিয়ে আসার পর থেকেই বলছিল যে শরীর ব্যথা। তো তারপরে রাত থেকে আবার জ্বরও এসেছিলো। তো সকালবেলা ভাই যেহেতু টিউশনে গিয়েছিলো, তো সেই জন্য ওকে আমি ডাক দিলাম, বললাম তনুর সাথে একটু বসে থাক। সকালের বাসি কাজ তো হয়ে গেছে, আর তারপরে এই যে তনুর এই কাঁথাগুলো কিন্তু ধোয়া কাঁথা, কিন্তু কালকে রাতে না পড়েছিল, মানে নিচে পড়ে গেছিলো। তো হয়তো পোকামাকড়ে কোনো কিছু ওটার উপরে ঘুরেছে নাকি, তো সেই জন্য আমি আবার এগুলো ধুয়ে দিলাম। আর আমি ভয়েস আওয়াজ দিচ্ছি আজকে সকালবেলা, মানে যেদিন তোমরা ভিডিওটা পাচ্ছ সেই দিন। তো এখানে না তনু বসে আছে আমার সাথে, তো ও কিন্তু কথা বলছে আমার সাথে, আমি ফোনে কথা বলছি সেই জন্য। তো সেটারই ভয়েস আওয়াজ তোমরাও শুনতে পাচ্ছ। তো দেখো এখানে আমি রান্না বসাবো, সেই জন্য গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর কালকে রাতের একটু মাংসের তরকারি কিন্তু আছেই। আমরা মাংস নিয়ে আসলে তারপরের দিন কিন্তু অল্প একটু করে থেকেই যায়। তো সেই জন্য আমি এখানে গ্যাস ওভেনটা মুছে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর ওদিকে তো অনুর বাবাও বলছিল তাড়াতাড়ি করে রান্না করতে, আর কি ওর খিদে পেয়ে গেছিলো। তো দেখো এখানে আমি নিয়েছি ছাতু, আর অল্প একটু মুড়ি দিয়েছি। তো এটা এখন তো দেখো মাখালাম, এখনই মাখানোর পর এরকম হয়েছে, বেশ ভালো হয়েছে খেতে। আরও পাতলা করেও কেউ খায়, কিন্তু আমাকে এরকমই ভালো লাগে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে শেয়ার করিনি, কি আর শেয়ার করব বলো। তো এখানে আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে নিয়েছি। অনুর বাবা বলছিল ওর শরীরটা ভালো নেই, তো ও বলছিল তাড়াতাড়ি করতে, সেই জন্য খাওয়া দাওয়ার পরেই আমি কাপড়গুলো ধুয়ে নেব। নাহলে তনুকে ধরে থাকার মতন তো কেউ নেই, ভাইও তো গেছে টিউশন, তো আসতে লেট হবে। আর তো সেই জন্যই আমি এই কাপড়গুলো ধুয়ে দেবো, আর একবারে আমি স্নান করে নেব। এদিকে কাপড় ধুচ্ছি, আর এদিকে কিন্তু সেই প্রচণ্ড মেঘ করে গেছে। তো সেই জন্য চান টান করে আমি কাপড়গুলোও শুকাতে দেইনি। ও তনু প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো সেই জন্য আমি তনুকে গিয়ে আমি আগে প্রথমে নিলাম। আর তারপরে যেহেতু মেঘ করেছে, অনুর বাবাকে বললাম যে একটু খড়িগুলো তুলে দিতে, কারণ এই খড়িগুলো তোলাই ছিল, মানে কালকেই বের করে দিয়েছে ভাই। তো আবার আজকে মেঘটা খারাপ করছে, তো সেই জন্য আবার বৃষ্টি আসলে ভিজে যাবে। তো সেই জন্যই আর কি ও ওই খড়িগুলো রান্নাঘরে ঢুকিয়ে রাখলো। আর এখন শুধু জ্বরই এসছে, তো সেই জন্যই ও এই কাপড়গুলো মেলে দিচ্ছে। আমি ওকে মেলে দিতে বললাম, ওর তনু কান্নাকাটি করছিল সেই জন্যই। আর আমি কখন মেলবো, আর এদিকে তো মেঘ করেছে, এদিক যদি না কাপড়গুলো শুকোতে দিই তাহলে তো আবার গন্ধ হবে। তো সেই জন্য অনুর বাবাই আর কি এখানে মেলে দিচ্ছিল। এই পর্যন্ত তো সবই ঠিক ছিল। তারপরেই তনুর বাবার প্রচণ্ড জ্বর চলে আসে। আর জ্বর তো সকাল থেকেই ছিল, কিন্তু দুপুর থেকে আরও বেশি, আর বমি করছিল, আর সাথে পেটের ব্যথা ছিল। ওর কিন্তু এই সমস্যাটা এর আগেও হয়েছিল। এর আগে একবার বলছে যে বিয়ের আগে হয়েছিল, কিন্তু আগে একবার বিয়ের পরও হয়েছিল, মানে আমার মা ছিল, তো বিয়ের পরও হয়েছিল। তো সেই জন্য আর কি ভয় পেয়ে গিয়েছিলাম। আর অনুর তখন মা যখন বেঁচে ছিল তখন যে হয়েছিল, তখন কিন্তু মা আর আমরা মিলেই কিন্তু ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো তারপরেই কিন্তু ও ভালো হয়েছিল, মানে ইঞ্জেকশন করে তারপরেই ওর বমি বন্ধ হয় প্রত্যেকবারই, যতবার হয়েছে ততবারই। তো আজকে ওরকম হয়েছে, তো দেখে প্রচণ্ড ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু আমি একাই। তো কি করব, দুপুর থেকেই বলছিলাম ওর বাড়িতে জানানোর কথা, কিন্তু ও আর আমাকে জানাতে দেয়নি, মানে বারণ করছিল যে পরে জানাবো, থাক হয়তো কমে যাবে। তো এখানে যেই ডাক্তারগুলো আছে সেখান থেকে ওষুধ নিয়ে এসে আমি খাইয়েছি, কিন্তু সেই ওষুধ খেয়ে কিন্তু কমেনি। তো সেই জন্যই এখন বিকেলবেলার দিকেও কিন্তু কমেনি, আর সন্ধে যত হচ্ছিল ততই আরও বেশি করে হয়ে যাচ্ছিল।
মানে বেশি হচ্ছিল। তো সেই জন্য তারপরে আমি ওর বাড়িতে ফোন করি, বাড়িতে ফোন করে বলার পরে ওনারা বলেন যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো তারপরেই আমি আমাদের এখানেই ডাক্তার আছে, তো ওর কাছে নিয়ে গেলে ও হচ্ছে বলে যে যেহেতু দুর্বল হয়ে গেছে আর বমি কমার জন্য যেহেতু ওষুধ দিয়ে কাজ করছে না, তো ইঞ্জেকশন করতে হবে। সেম কেস এর আগেও হয়েছিল, এর আগের বারও ওকে ইঞ্জেকশন দিয়েই ভালো করতে হয়েছিল, তো এবারও সেরকমই হলো। তো কী আর করবো বলো, আমাদের সাথে এরকম হচ্ছে বারবার করে। আর আজকে রাত থেকে আবার ভাইয়েরও জ্বর চলে এসেছে প্রচণ্ড পরিমাণে। কি বলবো আর কি। তনু না, অনুরও শরীরটা অতটা ভালো নেই। ওরও শরীর মানে কাশি হচ্ছে, সর্দি এসব। তো এরকমই আর কি আমাদের সাথে লেগে আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যদি ভালো থাকি। তো দেখো এখানে তনু একটু শর্ট